আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা ছোট বেলে মাছের চচ্চড়ি। আর এই ছোট বেলে মাছের চচ্চড়িটা আমি রান্না করব বেগুন, আলু এবং টমেটো দিয়ে। হাতে মাখা এই ছোট মাছের চচ্চড়িটা খেতে খুবই মজার, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে চচ্চড়ির জন্য ছোট বেলে মাছ নিয়েছি। আর ছোট বেলে মাছের চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একই রেসিপি ফলো করে এই বেলে মাছের পরিবর্তে এখানে ছোট যেকোনো মাছ দিয়ে কিন্তু এই চচ্চড়িটা রান্না করা যাবে। প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ১ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া। ১ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। ১ চা চামচ জিরা গুঁড়া। পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল ব্যবহার করছি। চাইলে সরিষার তেল দিয়েও এই চচ্চড়িটা রান্না করা যাবে। এবার হাত দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে একটু ভালোভাবে চটকে মেখে নেব। হাতে মাখা চচ্চড়ির মধ্যে পেঁয়াজটা এইভাবে চটকে মেখে নিলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে ১০-১২টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি। চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তারপরও যার যার টেস্ট অনুযায়ী এখানে মরিচের পরিমাণটা অ্যাড করে দিবেন। অনেকেই আছেন মরিচটা এভাবে হাতে কষলে মাখাতে গেলে হাত জ্বালা করে। হাত দিয়ে মরিচ মাখালে যাদের হাতে জ্বালা করে তারা মরিচটা বাদ দিয়ে সবকিছু খুব ভালোভাবে একসাথে মেখে নিতে পারেন। পরে মরিচটা অ্যাড করে দিতে হবে। আর এখন দিয়ে দেব হাফ চা চামচ মতো শুকনা মরিচ গুঁড়া। শুকনা মরিচ গুঁড়া কেউ যদি না দিতে চান বাদ দিতে পারেন। এখন পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে চটকে মেখে নেব। পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আলু দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের ২টা আলু কুচি করে কেটে নিয়েছি। আর আলুটাকে আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। এবার আলু, পেঁয়াজ, মরিচ একসাথে ভালোভাবে চটকে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন। আমি এখানে লম্বা বেগুনটা ব্যবহার করেছি। আর বেগুনটাও আমি এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। বেগুন দিয়ে আবারও ভালোভাবে চটকে মেখে নিতে হবে। আর এইভাবে চটকে মেখে নিলে আলু বেগুনটা নরম হয়ে আসবে আর মশলাটাও সবকিছুর সাথে ভালোভাবে মিশে যাবে। এখন দিয়ে দেব টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো এভাবে লম্বা চিকন করে কেটে নিয়েছি। টমেটো কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। শুধুমাত্র আলু আর বেগুন দিয়ে এভাবে চচ্চড়িটি করে নেওয়া যায়। টমেটো দিলে খেতে ভালো লাগবে। আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে উল্টাপাল্টা করে আবারও একটু মেখে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর চচ্চড়ির পানিটা এমনভাবে দিতে হবে যেন তরকারির সমান সমান থাকে। চচ্চড়িতে খুব বেশি পানি দিলে এই সবজিগুলো একেবারে নরম হয়ে ঘেঁটে যাবে। তরকারিগুলোকে হাত দিয়ে এভাবে সমান করে দিলাম। এখন এর উপর দিয়ে ছোট বেলে মাছগুলো দিয়ে দেব। বেলে মাছগুলো তরকারির উপর দিয়ে এভাবে বিছিয়ে দিতে হবে। খুবই সহজ রান্নার, কোনো ঝামেলা নেই। আর এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করলে চচ্চড়ির স্বাদটা কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর সাদা ভাত দিয়ে এই চচ্চড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার। চচ্চড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে চচ্চড়িটা ৫ মিনিট মতো রান্না করে নেব। আর এই চচ্চড়িটা আমি কিন্তু কোনোভাবেই নাড়বো না। যেভাবে চুলায় বসিয়ে দিয়েছি ঠিক এভাবেই চচ্চড়িটা রান্না করে নেব। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি চচ্চড়িটা রান্না করে নেব।
আর চচ্চড়ির ঝোলটা একেবারে শুকিয়ে নেব, একদম শুকনা শুকনা হবে, আমি ঝোল রাখবো না। তবে কেউ যদি একটু ভেজা ভেজা ঝোল রাখতে চান তাহলে রাখতে পারেন। তবে চচ্চড়িটা আমার কাছে শুকনা শুকনাই খেতে ভালো লাগে। আমি চচ্চড়ির পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি। চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার হাতে মাখা ছোট বেলে মাছের চচ্চড়ি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।